আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়ার বিরাট পরিবর্তন, বিদায় নিচ্ছে মেঘ বৃষ্টি। আজও রাতে দেশের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণবঙ্গের দুই এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আজ 23শে মার্চ শনিবার এবং আগামীকাল 24শে মার্চ রবিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কী রকম আবহাওয়া থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঈদের দিন কী রকম আবহাওয়া থাকতে পারে, কোনো ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কিনা এবং আগামী 10 দিনে বঙ্গোপসাগর এবং বাংলাদেশে কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ে কোনো আঘাত আনার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ থেকে কিন্তু মেঘ বৃষ্টির প্রবণতা যেটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে আসছে। একই সঙ্গে দেশের অধিকাংশ জেলায় কিন্তু পরিষ্কার আকাশ এবং রোদ ঝলমলে আকাশে দেখা মিলেছে। তবে আজ রাতে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে, যেমন কাপাসিয়া, কিশোরগঞ্জ, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা এই অঞ্চলে দুই এক স্থানে খুব সামান্য দুই এক ছিটাফোঁটা বৃষ্টিপাত হলেও হতে পারে। আর এদিকে দক্ষিণবঙ্গের খড়গপুর, তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, আরামবাগ, চন্দননগর এই অঞ্চলে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে আজ রাতের দিকে। এছাড়া দেশের কোথাও তেমন মেঘ বৃষ্টির কোনো ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে। আর যে মেঘলা আকাশ রয়েছে সেটা আগামীকাল থেকে আরও কেটে যেতে পারে, অর্থাৎ পরিষ্কার আকাশে দেখা মিলবে। একই সঙ্গে আগামী 72 ঘন্টার মধ্যে রাত এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এর ফলে গত কয়েকদিন ধরে যে ঠান্ডা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে, অর্থাৎ তাপমাত্রা বাড়বে এবং দিনের বেলা কিন্তু ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। এই পর্যায়ে জানিয়ে দিব যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেটা এক নজরে দেখে দিচ্ছি। আমরা এর জন্য ইউরোপিয়ান যে সরাসরি মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম। তো আমরা সকাল ভোর 5টা বা 6টার দিকে চলে আসলাম 24শে মার্চ সোমবার। তো এখান থেকে দেখা যাচ্ছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, চট্টগ্রাম এই অঞ্চলের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর এদিকে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, বানকরলিয়া, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, কাটোয়া, তারপর নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না 24শে মার্চ সোমবার ভোর 5টার দিকে। আর এদিকে দেখা যাচ্ছে যে ভারতের আসাম, মেঘালয়, তারপর হচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তারপর হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। কোথাও তেমন মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর আমরা দুপুর 12টার দিকে চলে আসলাম। তো আমরা আসার পরে এখানে দেখা যাচ্ছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর আমরা বিকেল 4টার দিকে চলে আসলাম। বিকেলের দিকেও সেরকম মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বাংলাদেশ এবং ভারতে। তারপর আমরা রাতের দিকে চলে আসলাম। রাত 1টার দিকে আসার পরেও তেমন আবহাওয়ার কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তারপর 25শে মার্চ আমরা চলে আসলাম সকাল 7টার দিকে, সেরকম কোনো পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। তো আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন যে আগামী 26 তারিখ কিন্তু দেশের তাপমাত্রা সর্বোচ্চ 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এর ফলে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী এই অঞ্চলের দুই এক স্থানে কিছুটা মৃদু তাপপ্রবাহ শুরু হতে পারে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তো আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, সাতক্ষীরা, লোহাগাড়া, শাইলকোপা, মেহেরপুর, তারপর চুয়াডাঙ্গা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলের কোথাও কোথাও তাপমাত্রা উঠে যেতে পারে আর 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, অর্থাৎ এই অঞ্চলে দুই এক স্থানে মৃদু তাপপ্রবাহ শুরু হতে পারে। সেই সাথে ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, তারপর রয়েছে পাংশা, বালিয়াকান্দি, শিবালয়, নাগপুর, গাজীপুর এই অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে, অর্থাৎ মৃদু তাপ
তাপপ্রবাহ একটা সম্ভাবনা রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, তারপর রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, আরামবাগ, তারপর দুর্গাপুর, তারপর বানকুরলিয়া, তারপর শিউরি, কাটোয়া, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। তারপর 27 তারিখ চলে আসলাম। 27 তারিখও তেমন মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বাংলাদেশ এবং ভারতে। তারপর 29 তারিখ অর্থাৎ ঈদের কাছাকাছি চলে আসলাম। তো আমরা চলে আসার পর দেখতে পাচ্ছি যে 29 তারিখও তেমন আবহাওয়ার কোনো পরিবর্তনে দেখা মিলছে না। তবে 30 তারিখ থেকে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা হতে পারে। অর্থাৎ 30 থেকে 31 তারিখ কিছুটা মেঘ বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে, যেটা আপনাদেরকে পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 31 তারিখ দেশের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তারপর 1 এপ্রিল তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। কোথাও তেমন মেঘলা আকাশ ও ঝড় বৃষ্টির কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না। অর্থাৎ তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর ফলে ঈদের দিনও কিছুটা ভ্যাপসা গরম বা এরকম পরিস্থিতি তৈরি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা মিলছে না। আর এদিকে বঙ্গোপসাগরে অবস্থান কথা বলতে গেলে এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে এবং আগামী 10 দিনও বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না আগামী 1 এপ্রিল পর্যন্ত। এরপর আপনাদেরকে আরেকটি পূর্বাভাস দেখিয়ে দিব আগামী 72 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই জেলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এর জন্য চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের সিংড়া, বগুড়া, মহাদেবপুর, তারপর রয়েছে আদামদিঘি, শিবগঞ্জ, তারপর রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, মোহনপুর, কুষ্টিয়া এই অঞ্চলে 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে। আর এছাড়া ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তারপর হচ্ছে সিলেট বিভাগে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। একই সঙ্গে দক্ষিণবঙ্গ আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে, কোথাও তেমন মেঘলা আকাশ, কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবং আগামী 10 দিনেও দেশের কোথাও ভারী থেকে অতি ভারী কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। অর্থাৎ আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। আর রাতের দিকে কিছুটা তাপমাত্রা বাড়বে, এর ফলে আপনারা আবার ফ্যান চালিয়ে ঘুমাতে হবে। তো এই ছিল খবর। তো এরকম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।